আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি রিকোয়ারমেন্ট ফর ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম। এর আগে আমরা স্পেশাল মোমেন্ট ফ্রেম দেখছি। এখন এইখানে আমরা দেখি যে আমাদের বলতেছে রিকোয়ারমেন্ট ডিটেলস ইন এ ফ্রেম মেম্বার শ্যাল স্যাটিসফাই এত তাহলে এত স্যাটিসফাই করতে হবে বিলো ইফ দ্য ফ্যাক্টর কম্প্রেসিভ অ্যাক্সিয়াল লোড ফর দ্য মেম্বার ডাজ নট এক্সিস্ট এত। তাহলে আমরা এটা একটু দেখে আসি যে এটাতে কি আছে। 8.3.10.4 এইখানে রিকোয়ারমেন্ট গুলো দেয়া আছে। তাহলে এইগুলো কি স্যাটিসফাই করতে হবে। তাহলে আমাদের এই জিনিসগুলো ফিগারে দেখলে আরো সহজ হবে আর কি। আমরা এখানে এত আলোচনা না করে দেখা গেছে এখানে কিছু কিছু দেয়া আছে যে আগের এসএমএফ এর ওইগুলো কি মান্য করতে হবে এরকম দেয়া থাকতে পারে। এইখানে এইরকম আর্টিকেল আকারে দেয়া থাকতে পারে। আমরা একটু ভিতরে দেখি যে এই যে এইটাও স্যাটিসফাই করতে হবে, মানে এর পরের যে স্লাইড ওইটা। তাহলে আমরা এখানে দেখি বিমের ক্ষেত্রে কি বলতেছে। আমরা থিওরি না পড়ে সরাসরি ফিগারে চলে যাই। যারা এই ভিডিওটি প্রথম দেখতেছেন তারা অবশ্যই স্পেশাল মোমেন্ট ফ্রেম ডিটেলিংটা দেখবেন, তাহলে এটা বুঝতে খুবই সহজ হবে। কারণ ওইটা আছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও, এটা এসে ভালোভাবে দেয়া আছে। এখন দেখুন mn মাইনাস এল অর্থাৎ নেগেটিভ মোমেন্ট লেফট সাইডের এবং নেগেটিভ মোমেন্ট রাইট সাইড। এইখানে যে রড হবে তার 1/3 রড নিচে দিতে হবে, যেটা স্পেশাল মোমেন্ট ফ্রেমে ছিল। এইখানে যা রড তার অর্ধেক রড এইখানে দিতে হতো। আমরা একটু যদি কম্পেয়ারটা দেখি, এইখানে দেখুন স্পেশাল মোমেন্ট ফ্রেমে এইখানে যে রড লাগতেছে নিচে তার অর্ধেক, অর্থাৎ এইখানে কি বলতেছে এটা কি নিচের রড পজিটিভ, mn পজিটিভ রাইট সাইড। এটা কি বলতেছে যে উপরে যে রড লাগতেছে তার অন্তত অর্ধেক রড এই নিচে দিতে হবে। এবং এইখানে দেখুন বলতেছে যে আমরা দুইটা একসাথে আলোচনা করি, যে এইখানে বলতেছে উপরে এবং নিচে অর্থাৎ নেগেটিভ আর পজিটিভ এইটাতে যেটা ম্যাক্সিমাম সেইটার 1/4 রড কি মিডিলে দিতে হবে, মানে কন্টিনিউ করতে হবে অর্থাৎ স্ট্রেট রড। এবং এইখানে বলতেছে সর্বোচ্চ স্টিল হবে কত 2.5% ওপরে এবং নিচে 2.5%। ওপরে দুইটা রড যাবে মিনিমাম, নিচে রড দুইটা যাবে। এবং ফর্মুলাগুলো এই। এখন আমরা আবার আগের স্লাইডে চলে যাচ্ছি। এখানে চলে আসলাম। এখানে দেখুন রডের সাথে আবার একটা সম্পর্ক জড়িয়ে দিয়েছে, আলটিমেট স্ট্রেন এখানে 0.004। আর এইখানে ফর্মুলাগুলো কিন্তু একই আছে। আর এইখানে দেখা গেছে যে উপরে এবং নিচে যেটা ম্যাক্সিমাম রড অর্থাৎ ম্যাক্সিমাম যে মোমেন্ট তার বা সেই মোমেন্টের কারণে যে স্টিল তার অন্তত ভাগ 5 স্টেট হচ্ছে, আর এর আগে ছিল ভাগ 4 স্পেশাল মোমেন্ট ফ্রেমে। এবং এইখানে সেম এই ডান পাশে যেমন উপরে যা রড লাগে নিচে স্পেশাল মোমেন্টে তার অর্ধেক রড দিতে হতো, এখানে 1/3 দিতে হচ্ছে। এই পাশেও ঠিক একইভাবে। তাহলে আমরা এইখানে দেখলাম ফ্লেক্সারাল রিকোয়ারমেন্ট ফর বিম আইএমএফ অর্থাৎ ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেমটা আমরা দেখলাম, যেহেতু আগে আলোচনা করেছি যার কারণে এখন অত ডিটেলস বলতেছি না, আপনারা দেখে নিন আগের ভিডিওগুলো। এরপর আমরা কলামে আসি। কলামে এই জিনিসগুলো পড়া দরকার। তারপরে দেখি ফিগারে কতটুকু দেয়া আছে। বিমে আরেকটু দেখি যে বিমে আমাদের এইখানে D/4 এ এইখানে যে ঘন ঘন যে রড হবে, আমরা তো যেটা কাজ করি L/4 এ ঘন ঘন রড দিয়ে। আসলে L/4 এ কোনো মোমেন্ট ফ্রেমের জন্যই আমি খুঁজে পাইনি যে L/4 এ দিতে হবে। এখানে ফর্মুলা দেখা যায় 2h, মানে বিম হাইট যা তার দ্বিগুণ পর্যন্ত এখানে ঘন ঘন রড হবে, মধ্যে হবে পাতলা রড, এবং আবার এই দিকে যে জয়েন্ট শেষ হবে সেখানে ঘন ঘন রড দিতে হবে। তাহলে এই রড যে দিতে হবে এটা কি ফর্মুলা মান্য করে দিতে হবে? D/4। হাইট যদি দেখা গেছে 18 ইঞ্চি হয় তাহলে D কত 2 ইঞ্চির মতো বাদ যাচ্ছে অর্থাৎ 16। তাহলে 16/4 4 4 16 4 ইঞ্চি ঘন ঘন রড হচ্ছে। তারপর 8 গুণ স্মলেস্ট লং বার ডায়ামিটার। তাহলে স্মলেস্ট লং বার ডায়া সাধারণত হয় 16 মিলি। তাহলে 8 গুণ 16 মিলি যদি দিই তাহলে সম্ভবত আসে 7 ইঞ্চি বা 6 ইঞ্চি অথবা 5 ইঞ্চি আসতে পারে, আপনারা দেখে নিন। 24 গুণ স্টিরাপ বার ডায়া অর্থাৎ 24 গুণ 10 মিলি স্টিরাপ ডায়া, 10 মিলির নিচে দেওয়া যায় না। এবং 12 ইঞ্চি। এই কয়টার মধ্যে যেটা মিনিমাম সেটা আমরা এইখানে দিব, অর্থাৎ সাধারণত আসে কি 5 ইঞ্চি বা 4 ইঞ্চি পরপর।
বা তার কমও আসতে পারে, কিন্তু আবার বেশি কমে কাজ করা যায় না। তখন কেমনে বাড়াবেন, আপনি হাইট বাড়াবেন, লোড কমাবেন। হাইট বাড়াইলে এখানে দেখেন যে ডি এর সাথে সম্পর্ক আছে বা লোডের উপরও সম্পর্ক আছে। আপনারা যদি ম্যানুয়াল ক্যালকুলেশন করেন তাহলে বুঝবেন। আর এই প্রথম রডটা এইখান থেকে এইখানে কত 50 মিলি পথ থেকে শুরু হচ্ছে, এর আগে অনেক আলোচনা করেছি, যার কারণে আমি আলোচনা করলে আপনারা কেটে কেটে দেখবেন, যার কারণে কম করতেছি এখানে। এরপর 2h এর এই পর থেকে দেখেন যে D/2 এ আমরা এই রডটা দিচ্ছি বা তার চেয়ে একটু কম, মানে এখানে যদি 4 ইঞ্চি পর পর দিয়ে এখানে 8 ইঞ্চি বা তার একটু কম দিতে পারি, সমস্যা নেই। বিম নিয়ে আলোচনা শেষ হয়ে গেল। এখন আমরা আসি কলাম। কলামে এখানে কলাম টাই সম্পর্কে আলোচনা। এখানে জয়েন্টে এই এল নটটাই কন্টিনিউ হবে। এল নট এর আগে আমরা দেখেছি যে C1 C2 মানে আগের ফর্মুলাই আছে, C1 C2 এদিক যদি 12 এদিক যদি 20 হয়, যেটা বড় সেটা ততটুকু পর্যন্ত ঘন ঘন। ক্লিয়ার যে হাইট অর্থাৎ 8.5 ফিটের মতো হতে পারে বা তারও বেশি হতে পারে, ভাগ 6 অর্থাৎ 17 ইঞ্চি আসে। আর এখানে 18 ইঞ্চি 3 নম্বর ফর্মুলা, মানে এই তিনটার থেকে যেটা সবচেয়ে বেশি হয় সেই পর্যন্ত আমরা ঘন ঘন রড দেব। আর এইখানে আগে আমাদের স্পেশাল মোমেন্ট ফ্রেমে এই জয়েন্টে ছিল কি একটা শর্ত জুড়ে দেয়া ছিল, আর এইখানে দেয়া আছে কি যে নোটে দেখেন সি নোট বিলো দেয়ার ইজ নো রেস্ট্রিকশন অন দ্য লোকেশন অফ দ্য লঙ্গিটিউডিনাল বার প্লাইস ফর ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম। অর্থাৎ এইখানে কোন জায়গায় ল্যাপিং দিতে হবে কোনো বলা নেই, এইখানে ওই রকম রেস্ট্রিকশন নাই যে মিডিলেই দিতে হবে, 1/2 দিতে হবে, L/4 L/4 L/2 এ দিতে হবে, বা 1/3 1/3 মধ্যের 1/3 তে দিতে হবে, যেভাবে কি আপনার স্পেশাল মোমেন্ট ফ্রেমে ছিল। কিন্তু এইখানে কিন্তু ওই রকম নাই। এই যে এইখানে কিন্তু এইরকম ছিল যে মিড হাফে কিন্তু আপনার এই যে ক্লাসে ল্যাপ প্লাইস কোথায় হবে অর্থাৎ মিডিল হাফ যে বা মিডিল থার্ড, এখানে দেখে নিন আমি ভুলে গেছি। এই যে ক্লাসে ল্যাপ প্লাইস অনলি উইথ ইন সেন্টার হাফ অর ক্লিয়ার কলাম হাইট, অর্থাৎ L/4 L/4 এই L/2 এর মধ্যে আপনার ল্যাপিংটা দিতে হবে। এইখানে সেটা IMF এ এখানে কোনো রেস্ট্রিকশন নেই, আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, তবে চেষ্টা করবেন বেটারটা করার। আর এখানে দেখুন এস নট অর্থাৎ ঘন ঘন যে রড হবে 8 গুণ স্মলেস্ট লঙ্গিটিউডিনাল বার ডায়ামিটার, আগে ছিল 6 গুণ স্মলেস্ট লঙ্গিটিউডিনাল বার ডায়ামিটার। মানে এখানে কিন্তু যে স্পেশাল মোমেন্ট ফ্রেম ডিটেলিংটা দেখছে এইটা তার জন্য বোঝা কোনো বিষয়ই না, সামান্য একটু চেঞ্জ। এখানে প্রথম রড কত হচ্ছে যে ঘন ঘন রড ভাগ 2 অর্থাৎ এস নট ভাগ 2, এখানে আপনারা দেখে নিন। এরপর আসতেছে ফ্ল্যাট প্লেটের জন্য ইন্টারমিডিয়েট ডিটেলিং, আমরা এটা নেক্সট দিন আলোচনা করব। থ্যাংক ইউ।